ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই মহাবিশ্বটা সৃষ্টির পাশাপাশি আমি শুধু বসে থাকি নাই, আমি এটাকে দিন দিন বৃদ্ধি করছি। সুবহানাল্লাহ বলুন। এই মহাবিশ্বটা সৃষ্টির পাশাপাশি শুধু বসে থাকে না, স্থির থাকে না, ইটস অ্যাক্সিলারেটেড, মানে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন এটাকে বৃদ্ধি করছে। এই যে পৃথিবীতে হাজার হাজার মানুষ শুধু দিন দিন বাড়তেছে, পৃথিবী যদি বসে থাকতো মানুষের কি জায়গা হতো? জায়গা হতো না। আল্লাহ বলেছেন এই পৃথিবীটাকে আমি সৃষ্টির পাশাপাশি দিন দিন বৃদ্ধি করছি। 1880 সালে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট তারাও গবেষণা করে দেখেছে না, পৃথিবী সৃষ্টির পাশাপাশি শুধু বসে থাকে না, আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এই বিশ্বটাকে দিন দিন বড় করছে, বৃদ্ধি করছে। সুবহানাল্লাহ বলুন। দেখেন কোরআন বলেছে লামুসিউন, আর সায়েন্স বলেছে, বিজ্ঞানীরা বলেছে সুপারনোভা কসমোলজি। তার মানে কোরআনের সাথে বিজ্ঞানের মিল আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له له ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন জিলহজ মাসের তৃতীয় জুমাতে সুন্নাহ মোতাবেক মসজিদে সবার আগে আসার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হলো জিলহজ মাসের তৃতীয় জুমা তো আজকে এই জুমাতে আমি আপনাদের খেদমতে আল কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতু আন-নাহলের 89 নম্বর আয়াতের শেষ অংশটুকু তেলাওয়াত করেছি আজকে সূরাতুন নাহলের শেষ অংশ থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ বলুন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আধুনিক বিজ্ঞানসম্মত কথা বলেছে আল্লাহ তাআলা এই আয়াতে কোরআন যে আধুনিক কোরআনে যে সব কিছু স্পষ্ট আছে ওটার বর্ণনা দিয়েছে আজকের আলোচনার বিষয় হলো বিজ্ঞান ও আধুনিক কোরআন মডার্ন সায়েন্স এবং কোরআন আজকে কোরআনের সাথে বিজ্ঞানের সামঞ্জস্য কি বিজ্ঞানের সাথে কোরআনের অমিল কি আমরা আজকে আলোচনাতে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব তো আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন নবী হে আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি সব বিষয়ের সুস্পষ্ট বর্ণনা দিয়ে এতে রয়েছে রহমত এতে রয়েছে হেদায়েত এতে রয়েছে মুমিনদের জন্য উপদেশ সুসংবাদ সুবহানাল্লাহ বলুন and we have revealed the book to you explaining everything clearly অর্থাৎ সব কিছু সুস্পষ্ট বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন তো কোরআনুল কারীমের মধ্যে সব আছে রান্নাঘর থেকে শুরু করে মহাকাশে স্যাটেলাইট কিভাবে পাঠাতে হবে সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলুন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ Subhanallah. And we have revealed the book to you, explaining clearly everything, and a guidance, and mercy, and good news for those who submit. Allah বলেছেন নবী আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করে দিয়েছি সব বিষয়ের সুস্পষ্ট বর্ণনা দিয়ে এতে রয়েছে রহমত এতে রয়েছে হেদায়েত এতে রয়েছে মুসলমানদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ বলুন এই কোরআনুল কারীমে জান্নাতের সুসংবাদ মুসলমানদেরকে দিয়েছেন কে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে আর এই কোরআনে সব বিষয় রয়েছে আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না হুজুর এই কোরআনুল কারীম আছে কিনা সব আছে রহমত আছে হেদায়েত আছে আল্লাহ বলেছেন এই কোরআনুল কারীম হলো হেদায়েতের কিতাব কিসের কিতাব যারা বামপন্থী যারা জালেম তাদেরকে
টু দ্য রাইট সেন্স অফ কেবলা, তাদেরকে টানপন্থী করে, তাদের ইসলামের প্রতি আকৃষ্ট করে। সুবহানাল্লাহ বলুন। আজকে আমরা জানার চেষ্টা করব বিজ্ঞানের সাথে কোরআনের কি মিল আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বিজ্ঞান বলে কোরআনের মধ্যে ভুল, নাউজুবিল্লাহ বলেন, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কারণ বিজ্ঞানের সব তথ্য কিন্তু সঠিক নয়, কিন্তু কোরআন যেটাই বলেছে সেটাই সঠিক, সেটাই সত্য। সুবহানাল্লাহ। অল ইনফরমেশন ইনসাইড ইজ নট কারেক্ট, বাট অল ইনফরমেশন ইন দ্য কোরআন ইজ কারেক্ট। অর্থাৎ বিজ্ঞানের সব তথ্য কিন্তু সঠিক না, আর কোরআনুল কারীমের যত তথ্য রয়েছে সব কিছু সত্য করে নাজিল করেছেন কে? এই কোরআনুল কারীমের বা থেকে সিন পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এক বিন্দু ভুল নাই। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ কোরআন কোনো কিছু ভুল বলে না, আর বিজ্ঞান অনেক কিছু ভুল বলে। বিজ্ঞানীরা যদি কোরআনে কোনো কিছু ভুল পায়, বিজ্ঞানীদেরকে ওয়াইট করতে হবে, অপেক্ষা করতে হবে। কারণ এক সময় বিজ্ঞানীরা বলতো চন্দ্র ঘুরে, এরপরে বলে না সূর্য ঘুরে, এরপরে না বলে চন্দ্র ঘুরে সূর্য ঘুরে, এখনকার সব ঘুরে, এখনকার কি? কিন্তু 10,000 বছর আগে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, এই মহাবিশ্বের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আপন কক্ষে ঘুরে। সুবহানাল্লাহ বলুন। দেখেন বিজ্ঞানের সাথে সায়েন্সের সাথে কোরআনের মিল আছে না নাই? হুবহু মিল আছে। এক সময় এদেশের মেডিকেল সায়েন্টিস্টরা বলতো ক্যান্সারের নাই কোনো অ্যান্সার। এখন ক্যান্সারের অ্যান্সার আছে না নাই? ক্যান্সারেরও অ্যান্সার আছে, ক্যান্সারের ওষুধ আছে। কিন্তু 10,000 বছর আগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেন নাই যেটার চিকিৎসা এই কোরআনুল কারীমে নাই। সব কিছুর চিকিৎসা এই কোরআনুল কারীমে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। নবী, এই কোরআনুল কারীমে কোনো কিছু উল্লেখ করতে আমি ভুলি নাই, অর্থাৎ সব কিছু দিয়েছি। সুবহানাল্লাহ। তো আজকে আমরা বিজ্ঞানের সাথে কোরআনের কি কি মিল আছে আমরা জানবো। প্রথমে জানবো কসমোলজি, সৃষ্টিতত্ত্ব। এরপরে জানবো এমব্রিওলজি, মায়ের পেটে আমরা কিভাবে ছিলাম। এরপর আমরা জানবো হিউম্যান অ্যানাটমি, মানব দেহের কার্যকারিতা, কোন অঙ্গ কী কাজে ব্যবহার হয়। এরপরে জানবো ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান। এরপরে সর্বশেষ জানবো জুওলজি, প্রাণীবিদ্যা। অর্থাৎ এই প্রত্যেকটা দেখবেন চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা বিজ্ঞানের তথ্যের সাথে কোরআনের হুবহু মিল আছে। সুবহানাল্লাহ বলুন। আমরা প্রথমে জানবো কসমোলজি, সৃষ্টিতত্ত্ব। এখন যে মহাবিশ্ব ছিল আদিতে কি এভাবে ছিল? এভাবে ছিল না। কোরআন বলে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাফেররা কি লক্ষ্য করে না? কাফেররা কি বিশ্বাস করে না? আকাশ জমিন শুরুতে একটা অপরটার সাথে লেপ্টে ছিল, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছি। আর এই বসুন্ধরার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেছি। তারপরও কি কাফেররা ঈমান আনবে না? সুবহানাল্লাহ বলুন। মানে সব কিছু আদিতে একবারে লেপ্টে ছিল, একবারে ক্ষুদ্র ছিল, মিশে ছিল আকাশ জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু একটা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি করেছে। আর আল্লাহ বলেন এই বসুন্ধরার মধ্যে যা কিছু রয়েছে গাছপালা পানি বলো সব কিছু পানি থেকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কি থেকে সৃষ্টি করেছেন?
পানি থেকে। সকলে বলুন কি থেকে? কথা বলতে হবে, কি থেকে? পানি থেকে। বিজ্ঞানীদের মতে এই পৃথিবীতে সর্বপ্রথম প্রাণ পাওয়া গেছে অ্যামিবা। সকল বলুন এম ই বা। ইটস এ ভেরি অর্গানিজম ইন দিস ওয়ার্ল্ড। এটি একবারে ছোট্ট একটা কণা। আমাদের পৃথিবীতে পানি আছে, এজন্য আমরা মানুষ আছি, অন্য প্রাণীরা আছে। কিন্তু মঙ্গল, ইউরেনাস, নেপচুন বিভিন্ন গ্রহের মধ্যে কোনো পানি নেই। চাঁদে এক ফোঁটা পানি নাই, এই জন্য কোনো প্রাণ নাই। পৃথিবীতে পানি আছে, এই জন্য প্রাণ আছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন এই পানির মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে না নাই? হাযা আযবুল ফুরাত হাযা মিনহুল উজাজ। এক পানি কটা আর পানি মিঠা, দুই পানির মাঝখানে বয়ে যায় অদৃশ্য দেওয়াল। দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সকলে আমার সাথে বলুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুই সাগর মাঝখানে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেওয়াল। দিয়েছেন কে? দেখবেন বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন নদী আছে, বিশেষ করে চাঁদপুরে আছে একটা নদী আছে। নদী এ পাশের পানি সবুজ, এই পাশের পানি সাদা। এরপরে মিশরে আছে নীল নদ। নীল নদের পানির সাথে লোহিত সাগরের পানি মিশে না, মাঝখানে অদৃশ্য দেওয়াল। দিয়েছেন কে? আবার জর্ডানে যান, ডেড সি, মৃত সাগর। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি করত, পুরুষে পুরুষে জিনা। আল্লাহ তাআলা এই কারণে আকাশ থেকে পাথর পস্তর শিলাবৃষ্টি নাযিল করেছে। সেখানে ডেড সি, মৃত সাগর, মানে লবণের ডেন্সিটি এত হাই, সেখানে যদি একটা ছোট্ট বাচ্চা রেখে দেন ডুববে না, এত গজবের জায়গা। এই পানি থেকে সব কিছু সৃষ্টি করেছেন কে? আবার আল্লাহ বলেন কাফেররা কি লক্ষ্য করে না? আদিতে সব কিছু একটা অপরটার সাথে লেপ্টে ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিস্ফোরণের মাধ্যমে সব কিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলুন। This universe was once a space. God created everything a hard expression. আল্লাহ বলেছেন এই মহাবিশ্বটা একটা সময় একবার ক্ষুদ্র ছিল। একটা বিস্ফোরণের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলুন। এই বিস্ফোরণের নাম বিজ্ঞানীরা দিয়েছে বিগ ব্যাং। সকলে বলুন বিগ ব্যাং। বিজ্ঞানীরা এই বিস্ফোরণের নাম দিয়েছে বিগ ব্যাং। আর ১০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে কুন ফায়াকুন। কুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মহাবিশ্বের মধ্যে সব কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলেছে। কুন ফায়াকুনের সাথে সাথে সমস্ত মহাবিশ্বটা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। মাত্র কুন বলেছে, বি টু আস, সাথে সাথে সব মহাবিশ্বে একটা পলকে সৃষ্টি করেছেন কে? আর বিজ্ঞানীরা দিয়েছে বিগ ব্যাং। আর কোরআন বলেছে কুন ফায়াকুন। মিল আছে না নাই? এই বিস্ফোরণের একটা ক্ষুদ্র কণার নাম হচ্ছে পৃথিবী। আমরা যে পৃথিবীতে আছি একটা বিস্ফোরণ, একটা ক্ষুদ্র কণা। এরপর আমাদের নোয়াখালী, ২৩২ দেশ মিলে একটা পৃথিবী। এরপর ইউরেনাস, নেপচুন, বিভিন্ন গ্রহ নক্ষত্র। অর্থাৎ আমাদের পৃথিবীর থেকেও বড় হচ্ছে বৃহস্পতি। এই গ্রহগুলো অনেক বড়। আমরা যে সূর্যের আলো নিয়ে বেঁচে আছি, এই সূর্যটা আমাদের থেকে ১৩ লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলুন। সূর্য আমাদের পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়? ১৩ লক্ষ গুণ বড়। তার মানে মহাবিশ্বের সূর্য কি সবচেয়ে বড়? না, সূর্যের কাছে একটি তারা আছে, ওই তারার নাম হচ্ছে বেটেলজিউস। ওই তারাটি সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলুন। এই মহাবিশ্বে কত হাজার হাজার
কোটি কোটি তারা নিয়ে প্রথম গ্যালাক্সি, মিল্কি ওয়ে, বিটা কারিনা, বেটেলজিউস, এই তারা নিয়ে আমাদের এই মহাবিশ্বটা মানে প্রথম আকাশ। এই সব কিছু প্রথম আকাশের নিচে যত কোটি কোটি আমরা তারা দেখি, এভাবে হাজার হাজার গ্যালাক্সি আছে, হাজার হাজার তারা আছে, কোটি কোটি তারা আছে। একটা আকাশের চাইতে আরেকটা আকাশ কত বড়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাতের আংটিটা সাহারা মরুভূমিতে রেখে দিলে, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট। সুবহানাল্লাহ বলুন। এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে সপ্তম আকাশ, এরপরে আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, সব সেই দেব। সুবহানাল্লাহ বলুন। এই সব কিছু হলো প্রথম আকাশের নিচে যত আমরা তারা দেখি। এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আবার আল্লাহ বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই মহাবিশ্বটা সৃষ্টির পাশাপাশি আমি শুধু বসে থাকি নাই, আমি এটাকে দিন দিন বৃদ্ধি করছি। সুবহানাল্লাহ বলুন। এই মহাবিশ্বটা সৃষ্টির পাশাপাশি শুধু বসে থাকে না, স্থির থাকে না, ইটস অ্যাক্সিলারেটেড, মানে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন এটাকে বৃদ্ধি করছে। এই যে পৃথিবীতে হাজার হাজার মানুষ শুধু দিন দিন বাড়তেছে, পৃথিবী যদি বসে থাকতো মানুষের কি জায়গা হতো? জায়গা হতো না। আল্লাহ বলেছেন, এই পৃথিবীটাকে আমি সৃষ্টির পাশাপাশি দিন দিন বৃদ্ধি করছি। 1880 সালে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট তারাও গবেষণা করে দেখেছে না, পৃথিবী সৃষ্টির পাশাপাশি শুধু বসে থাকে না, আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এই বিশ্বটাকে দিন দিন বড় করছে, বৃদ্ধি করছে। সুবহানাল্লাহ বলুন। দেখেন, কোরআন বলেছে লামুসিউন, আর সায়েন্স বলেছে, বিজ্ঞানীরা বলেছে সুপারনোভা কসমোলজি। তার মানে কোরআনের সাথে বিজ্ঞানের মিল আছে না নাই? এরপর আবার আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। পতিত তারকারাজির কসম, পতিত তারা এমন তারা যে তারা মাওয়াকিউন নুজুম, এর রেঞ্জের ভিতরে সূর্যের থেকে বেটেলজিউসের থেকে হাজার কোটি গুণ বা যদি তারা ঢুকে যায়, মুহূর্তের মধ্যে নাইসাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। মাওয়াকিউন নুজুম এমন একটি তারা, এটাকে সায়েন্সটা মানে বিজ্ঞানীরা দিয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এমন একটি তারা, এই তারার মধ্যে যদি সূর্যের থেকে বেটেলজিউসের থেকে যদি হাজার কোটি গুণ বা তারা যদি ঘুরতে ঘুরতে রেঞ্জে ঢুকে যায়, বাচ্চার মুখে হাওয়াই মিঠে দিলে যেভাবে নাইসাই হয়ে যায়। হাওয়াই মিঠে খাইছেন না অনেকে? কটকুটি দিই, বিভিন্ন মালা দিই হাওয়াই মিঠে খাইছে। দেখবেন যখন হাওয়াই মিঠাই মুখের মধ্যে দেন, কই যায়? মুহূর্তের মধ্যে নাইসাই হয়ে যায়। আল্লাহ বলেছেন, এই মাওয়াকিউন নুজুম, ব্ল্যাক হোল এমন একটি ভয়ঙ্কর তারা, এই তারার মধ্যে সূর্যের থেকেও যদি হাজার কোটি গুণ তারা ঢুকে যায়, মুহূর্তের মধ্যে নাইসাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। এই মহাবিশ্ব কত যে বড়, এই মহাবিশ্বের তুলনা আমি আপনি কত ছোট, ঠিকই না? তার মানে ইমব্রোলজি, কসমোলজি সম্পর্কে কোরআন যা বলেছে বিজ্ঞানীরা তাই বলেছে, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ বলুন। আমরা এখন জানবো এমব্রোলজি, গুণতত্ত্ব। আমরা মায়ের পেটে কীভাবে ছিলাম, এখন যেভাবে ছিলাম মায়ের পেটে আমরা কীভাবে ছিলাম, আমরা কত ছোট্ট ছিলাম। আমরা আমাদের মায়ের পেটে প্রথমে ছিলাম স্পন্ড, নাফাক বিটছে, এরপরে ছিলাম ব্লাড কর্ড, রক্তপিণ্ডি, এরপরে ছিলাম লিটল ফ্লাশ, মাংসপিণ্ডি। তিনটা ধাপ। প্রথমে ছিলাম 40 দিন নাফাক বুঝে, এরপরে ছিলাম 40 দিন রক্তপিণ্ডে, এরপরে 40 দিন ছিলাম গোস্তপিণ্ডে। সায়েন্স তা বলেছে। এমনকি 1888 সালে লামেং নিয়ামহোং, দুইজন বিজ্ঞানী, তারা স্পামের ভিতরে মানে বীর্যের ভিতরে পানের অস্তিত্ব পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ বলুন।
একটা স্পেনের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকা লাগে। কত কোটি? 20 কোটি। অর্থাৎ 20 কোটি মানুষ থাকে। আর ওই 20 কোটির মধ্যে 19,99,999,000 ডিম্বাণুকে ফেলিয়ে আমি আপনি মায়ের পেটে বিজয় হয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম তখন কি আমাদের হাত ছিল? তখন কি আমাদের পা ছিল? তখন কি আমাদের এলাকার নাম ছিল? কোনো কিছুই ছিল না। আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। There surely come about many period of time when he was a thing not or mentioning. মানুষের জীবনে এমন কিছু সময় অতিবাহিত হয়ে গিয়েছে মানুষের উল্লেখযোগ্য কিছুই ছিল না। আল্লাহ বলেছেন, মানুষ ছিল জিরো, আমি মানুষকে বানিয়েছি হিরো। সুবহানাল্লাহ বলুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদের মায়ের পেটে তোমাদেরকে সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে একবার অবয়ব দিয়ে সৃষ্টি করেছে। আমাদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? সবচেয়ে মানুষ সুন্দর না? মানুষ সুন্দর। তার মানে বিজ্ঞানীদের মতে আমরা প্রথমে ছিলাম প্লাসেন্টা, মানে মায়ের ফুলের মধ্যে। দেখবেন বাচ্চা বের হলে একটা ফুল বের হয়, আমরা ছিলাম এই ফুলের মধ্যে। এরপরে ছিলাম হারফেলি, মায়ের জরায়ু। এরপরে 3 নম্বর ছিলাম ওম, মানে মায়ের পেট। এই 3টা প্যাকেটের মধ্যে ছিলাম। আর কোরআনে বলেছে ফিজুলামাতিন সালাস, তোমরা তোমাদের মায়ের পেটে 3টা প্যাকেটের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলুন। দেখেন, ইমব্রোলজি, ভ্রূণতত্ত্ব, কোরআন যেটা বলেছে সায়েন্সে সেটা বলেছে। কোরআনের সাথে সায়েন্সের কোনো অমিল নেই। সুবহানাল্লাহ বলুন। এরপর আমরা জানবো হিউম্যান অ্যানাটমি, মানব দেহের কার্যকারিতা। আমাদের হাত পা সব কিছু সম্পর্কে একজন জানেন, তিনি কে? আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহু বালা কাদিরিনা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করে মানুষ মরে গেলে পচে যাবে, আমি তাকে একত্রিত করতে পারবো না? না না, আল্লাহ বলেন, আমি মানুষের ফিঙ্গারপ্রিন্ট সহকারে কিয়ামতের দিন একত্র করব। সুবহানাল্লাহ বলুন। We are able to make complete his very fingertips. আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন প্রত্যেক মানুষের হাতের পায়ের ফিঙ্গারপ্রিন্ট সহকারে একত্র করব। সুবহানাল্লাহ বলুন। আমাদের এই হাতের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কে? যারা সিগনেচার করতে পারে না, আপনারা কি করেন? টিপসই দেন না? 1880 সালের আগে এটা মানুষ জানতোই না, কিন্তু 1000 বছর আগে কোরআনুল কারিমে তুলে দিয়েছেন কে? হাতেরটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। একটা আঙ্গুলের সাথে অপর আঙ্গুলের কোনো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, আপনার সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। সুবহানাল্লাহ বলুন। এই কারিগরটাকে, হাতেরটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আর পায়েরটাকে বলা হয় ফিঙ্গার ফুটপ্রিন্ট। হাতেরটা যেভাবে একটার সাথে আরেকটা মিলবে না, আবার একজনের পায়ের ফুটপ্রিন্টের সাথে আরেকজনের পায়ের ফুটপ্রিন্ট মিলবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রীলঙ্কায় যখন আদম আলাইহিস সালামকে অবতরণ করেন, শ্রীলঙ্কায় একটি পাহাড় রয়েছে, ওটাকে বলা হয় আদম আসপিক, মানে আদম পাহাড়। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে সেখানে অবতরণ করেন, ঐতিহাসিকদের মতে, বিজ্ঞানীদের মতে, ওই আদম স্পিক, আদম পাহাড়ের উপর আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে। যারা পত্র পত্রিকা দেখেন, খবর দেখেন, আপনারা শ্রীলঙ্কা আদম পাহাড় লিখলে চলে আসবে, ওইখানে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। ওটা সত্য কি মিথ্যা আমরা জানি না, কিন্তু কাবা শরীফের পাশে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ফুটপ্রিন্ট রেখেছেন কে? আল্লাহ বলে, সাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের পায়ের জায়গাকে নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহ বলুন।
হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ যখন স্থাপন করছেন, উপরে যখন আর উঠতে পারে না, একটি পাথর উপরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থাকার কারণে সেখানে আদম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ লেগে যায়। দেখেন পায়ের ছাপ, এটি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে সংরক্ষণ করে রাখবেন। সুবহানাল্লাহ বলুন। এরপরে আমরা তো সকলে মরে যাব, পৌঁছে যাব না? এই মরে গেলে, পৌঁছে গেলে তো আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে উপস্থাপন করবেন? এটা অনেকের বিশ্বাস হয়, অনেকের হয় না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না খালাকাকুম ইজমাউ ফি বাদনিহি, প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটি হাড় আছে। মানুষ মরে যায়, পচে যায়, কিন্তু ওই হাড়টিটা পচে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাড়টিটার নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজবুজ জিনা। ওই হাড়টিটা হলো আজবুজ জিনা, মানে আমাদের একবারে গায়ের নিচে, একবারে গরুর লেজ যেখান থেকে শুরু হয়, স্পাইনাল কর্ডের নিচে গরুর লেজ যেখান থেকে শুরু হয়, দেখবেন ত্রিভুজ আকৃতির একটি হাঁটি আছে না নাই? এটাকে হাদিসের বালা ভাষা হয়েছে আজবুজ জিনা, আর ডাক্তারি ভাষায় বলা হয়েছে কক্সিক্স। আপনারা কক্সিক্স লিখলে গুগলে পেয়ে যাবেন। ত্রিভুজ আকৃতির একটি হাঁটি রয়েছে। মানুষ মরে যায়, মানুষ পচে যায়, এই হাড্ডিটা কিন্তু পচে না, এই হাড্ডিটা কিন্তু পোয়া যায় না। সুবহানাল্লাহ বলুন। হিন্দুদের যখন আগুনেতে শ্মশানিতে দেওয়া হয়, জ্বলানিতে দেওয়া হয়, হিন্দুদের সমস্ত হাড্ডি পড়ে যায়, সমস্ত দেহ চারকার হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাড্ডিটা পচে না। কিয়ামতের দিন এই হাড্ডির উপর বেস করে আল্লাহ রাব্বুল আলামিন সকল বনি আদমকে কিয়ামতের দিন দাঁড় করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। দেখেন হাদিসে বলা হয়েছে আজবুজ জিনা, আর বিজ্ঞানীদের মতে বলা হয়েছে কক্সিক্স। তার মানে বিজ্ঞানের সাথে কোরআনের মিল আছে না নাই? সব বিষয়ে মিল আছে। সুবহানাল্লাহ বলুন। এরপরে কোরআনে ফিজিক্স সম্পর্কে কি বলেছে আমরা জানব। ফিজিক্সের প্রধান এলিমেন্ট হচ্ছে লোহা। লোহার নামে কোরআনে সূরা আছে না নাই? এই যে এটা কিসের তৈরি? লোহার তৈরি না? তারপরে মাইক কিসের তৈরি? সব কিছু লোহার তৈরি। লোহা ছাড়া কোনো কিছু হয়? লোহা ছাড়া যেহেতু কোনো কিছু হয় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম একটি সূরা দিয়েছে, সূরাতুল আল হাদীদ। এটা অনেকে জানে না। কোরআনুল কারীমে লোহার নামে সূরা আছে না নাই? সূরাতুল হাদীদ মানে লোহার নামে সূরা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলেন, আমি এই লোহাকে আকাশ থেকে নাজিল করে দিয়েছি। ওয়া মানাফিউ লিন-নাস, আর এই লোহা মানুষের উপকার অর্থে, এর লোহার মধ্যে রয়েছে রণশক্তি। সুবহানাল্লাহ বলুন। লোহাকে আকাশ থেকে নাজিল করেছেন কে? এই কোরআনুল কারীম আকাশ থেকে নাজিল করেছেন কে? সকলে বলুন। নাজিল উপর থেকে হয় নাকি নিচ থেকে হয়? বৃষ্টি উপর থেকে হয় নাকি নিচ থেকে হয়? বৃষ্টি যেভাবে উপর থেকে হয়, কোরআন যেভাবে উপর থেকে নাজিল হয়েছে। আল্লাহ বলেছে, আমি লোহাকে আকাশ থেকে তোমাদের উপকারার্থে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। এখন বিজ্ঞানীরা তাই স্বীকার করে নিয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, লোহার অণু 1 কোটি সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা ছাড়া পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে না। আর 1 কোটি তাপমাত্রা সেলসিয়াস সৌরজগতের কোনো গ্রহের মধ্যে নাই, তো নাই, সূর্যের মধ্যেও নাই। তার মানে এই লোহাটা আকাশ থেকে আল্লাহ তাআলা নাজিল করেছে। এই লোহাটা অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ বলুন। তার মানে লোহা সম্পর্কে কোরআন যেটা বলেছে, বিজ্ঞানীরা তাই বলেছে, ওটা প্রমাণ করে নিয়েছে। এরপরে ফিজিক্সের আরেকটি উপাদান হচ্ছে পাহাড়। আল্লাহ বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে জমিনে পেরেক স্বরূপ মেরে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। পাহাড়কে জমিনে পেরেক স্বরূপ বানিয়েছেন কে? আপনারা যে পাহাড়গুলো দেখতেছেন, আলাক্সা পর্বতমালা, গারো পর্বতমালা, সানিস পাহাড়, বিভিন্ন পাহাড়, এই পাহাড়গুলো যে দেখছেন, এগুলো বানিয়েছেন কে?
আর এগুলোকে এই জমিন আল্লাহ তাআলা পেরাক স্বরূপ বানিয়েছেন। এই কাটার মধ্যে পেরাক আছে না নাই? একটা পেরাক যদি থাকে 2 ইঞ্চি, মাত্র উপরে একটু মাথা দেখা যায়, কিন্তু পুরো পেরাকটা কাঠার মধ্যে না, মাত্র মাথাটা দেখা যায়। আল্লাহ বলেছেন এই পাহাড়টাকে আমি জমিনের পেরাক স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই পেরাকটা কেন বানিয়েছি? যেন জমিনটা কাঁপাকাঁপি না করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, পৃথিবীটা কাঁপাকাঁপি যখন শুরু করে দিয়েছে, তখন পৃথিবীতে 7টি পাহাড় আল্লাহ তাআলা গেঁয়ে দিয়েছে। গেঁয়ে দেওয়ার পর পৃথিবী আর কাঁপে না, নড়াচড়া করে না। ফেরেশতারা তো অবাক, আল্লাহ ইয়া রব হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টি জগতে পাহাড়ে এত শক্তি, পাহাড়ের থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? আল্লাহ বলেছে আছে, ওটা হলো আল হাদিদ, লোহা, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়। ফেরেশতারা তো অবাক হয়ে গেলেন, আল্লাহ আপনার সৃষ্টি জগতে লোহার এত শক্তি, লোহা থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? আল্লাহ বলেছে আছে। আর নার মানে আগুন, আগুনের যখন স্পর্শে লোহা আসে, লোহা কি থাকে? থাকে না। ফেরেশতারা তো অবাক, ইয়া রব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, আল্লাহ আপনার সৃষ্টি জগতে আগুনের এত শক্তিশালী, আগুন থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? আল্লাহ বলেছে আছে, ওটা হলো আল মা মানে পানি। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা তো অবাক, আল্লাহ আপনার সৃষ্টি জগতে পানির এত শক্তি, পানি থেকে শক্তিশালী আর কোনো কিছু আছে কিনা? আল্লাহ বলেছে আছে, ওটা হলো আল রিহ মানে বাতাস, বাতাস পানি থেকে শক্তিশালী। কারণ সাগরে যখন জলোচ্ছ্বাস হয় বাতাসের কারণে পানিগুলো উতাল পাতাল করে, আল্লাহ বলেছেন পানি থেকে আরো শক্তিশালী হলো বাতাস। ফেরেশতারা তো অবাক, আল্লাহ আপনার সৃষ্টি জগতে বাতাসের এত শক্তি, বাতাস থেকে শক্তিশালী আর কিছু আছে কিনা? আল্লাহ বলেছে না, আর কোনো কিছু নাই, তবে আমার এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো আল ইনসান, মানুষ। সুবহানাল্লাহ বলুন। তবে ওই মানুষ, যে মানুষ গোপনে দান করে, এমন অবস্থায় দান করে তার ডান হাত কি দান করেছে, বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ এই হাদিসের মধ্যে বলেছেন আমি পাহাড়কে জমিনে তোমাদের পেরাক স্বরূপ মেরে দিয়েছি। আবার পাহাড়ের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে না নাই? ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। আল্লাহ বলেন আমি পাহাড়কে করেছি তোমাদের জন্য নিদর্শন। পাহাড়ের মধ্যে কোনো কোনো পাহাড় রয়েছে রক্তিম লাল, আবার কোনো কোনো পাহাড় রয়েছে শুভ্র সাদা, আবার কোনো কোনো পাহাড় রয়েছে কুচকুচে কালো। সুবহানাল্লাহ বলুন। মৌলিকভাবে আপনি পাহাড় দিকে তাকান, কোনো কোনো পাহাড় দেখবেন সাদা, কোনো কোনো পাহাড় লাল, কোনো কোনো পাহাড় কালো, আছে না নাই? আপনারা অনেকে জানলে অথবা অবাক হয়ে যাবেন, চায়নাতে একটি শহর আছে গানজু শহর। গানজু শহরের মধ্যে একটি পাহাড় রয়েছে রেইনবো মাউন্টেন, মানে 7 রঙের পাহাড়। চায়নাতে গানজু শহরে রেইনবো মাউন্টেন রয়েছে, অর্থাৎ একটা পাহাড়ের মধ্যে 7টি রং দেখা যায়। সুবহানাল্লাহ বলুন। এরপরে মিশরে আছে তুর পাহাড়, তুর পাহাড়ের বিভিন্ন রং হয়। এই পাহাড়কে আমাদের জন্য নিদর্শন বানিয়েছেন কে? এরপরে কোরআন ওয়াটার সাইকেল, পানিবিদ্যা সম্পর্কে বলেন আলাম তারা আন্নাল্লাহা ইউজিজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল আদকা ইয়াখরুজু মিন খিলালিহি। আল্লাহ বলেন আমি আকাশ থেকে তোমাদের জন্য মেঘ তাইয়ে রহমতের বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ বলুন। আকাশ থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন কে? আল্লাহ বলেছেন তোমরা যে তোমাদের ক্ষেতের মধ্যে ছাগল কয়, তোমাদের ফসল যেন ছাগল না খায়, তোমরা ছাগলকে তাও, আর আমি আকাশ থেকে মেঘ তাইয়া তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দিই। সুবহানাল্লাহ বলুন। বিজ্ঞানীরা তাই বলেছে, আল্লাহ যে উপর থেকে রহমতের বৃষ্টি নাজিল করে, প্রতি বছরে দেখবেন বন্যা হয় বিভিন্ন জায়গায়, প্রতি বছর বৃষ্টি হয় না? এই পানিগুলো কোথায় যায়? নিচে। নিচে কত পানি আছে এটা বলার বাইরে, নিচেও যায় না, অর্থাৎ উপরের পানিগুলো নিচে যায়, নিচে সবগুলো টানা কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন সূর্যের তাপে
আবার আমি এই সাগর থেকে বিভিন্ন জল থেকে এই পানিগুলোকে পাঁচ ফুলতে করে আমি উপরে উঠাই, আবার এগুলোকে সাপ্লাই করে আবার তোমাদের জন্য রহমতে বেশি নাজিল করি। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ সারা বছর সারা জন্ম যদি বন্যা হতো তাহলে এই দুনিয়াটা একবারে ডুবে যেত। আল্লাহ বলেছেন এগুলাকে আমি আবার তোমাদের জন্য উঠে আবার নামাই। অর্থাৎ আমাদের পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে। সুবহানাল্লাহ বলুন। সায়েন্সও সেটা বলেছে। এই জন্য কোরআনের সাথে সায়েন্সের মিল আছে না নাই? এবার আমরা জানবো জুওলজি, পানিবিদ্যা। পানিদের নামে কোরআনুল কারিমে সূরা দিয়েছেন কে? সূরাতু আনআম, মানে পানিদের নামে সূরা। সুবহানাল্লাহ বলুন। অনেকে শুনলে তো অবাক হয়ে যাবেন। আবার 5টি পানির নামে 5টি সূরা আছে। সূরাতু বাকারা মানে গাভীর নামে সূরা, সূরাতুন নাহাল মানে মৌমাছির নামে সূরা, সূরাতুন নামল পিপিলিকার নামে সূরা, সূরাতু আনকাবুত মাকড়সার নামে সূরা, সূরাতু ফিল হাতির নামে সূরা। সুবহানাল্লাহ বলুন। তার মানে আল্লাহ তাআলা পানির নামে সূরা দিয়েছে। আবার আল্লাহ বলেন ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন তোমাদের জন্য পানিদের মধ্যে রয়েছে চিন্তার বিষয়, চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে চিন্তার বিষয়। আমি চতুষ্পদ জন্তুর মাঝখান থেকে তোমাদের জন্য গোবর আর রক্তের মাঝখানে একবারে পিওর মিল্ক মানে দুধ বের করি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য গরুর মাঝখান থেকে, দেখবেন আপনারা যখন দুধ দহন করেন, যারা গবেষণা করেছে, যারা কেটেছে, এই দুধ যেখান থেকে বের হয়, দুধের এক পাশে হলো রক্ত আর এক পাশে হলো গোবর। গোবরও নাপাক, রক্তও নাপাক। আর দুই নাপাকের মধ্যে একটি পাক, একটি হালাল খাদ্য বের করেন কে? দেখেন আল্লাহ তাআলা এটা চিন্তাশীলদের জন্য শিক্ষা দিয়েছে। এই জন্য বিজ্ঞান বলেছে যে গরুর দুধ খাও। কিসের দুধ খাও? আর কোরআন 1000 বছর আগে বলেছে তোমরা গরুর দুধ খাও। সুবহানাল্লাহ বলুন। এই গরুর দুধ হলো শরীরের জন্য উপকারী। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমাদের উচিত বেশি বেশি করে গরুর দুধ খাওয়া। ফা ইন্নাহা তুরাম মিনাল আশজার, কারণ এটি সবুজ পাতার নির্যাস। ফি লাবানুহা শিফা, আর গরুর দুধের মধ্যে রয়েছে রোগ মুক্তি, উপকার। অফি লহুমুহা দা, আর গরুর গোশতের মধ্যে রয়েছে রোগ, ক্ষতি। দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছে গরুর দুধ খাও। এখন সায়েন্স বর্তমানে বলে যে বাচ্চাদেরকে মায়ের দুধ খাওয়াও, আর আপনারা খান কি? গরুর দুধ। সুবহানাল্লাহ বলুন। দেখেন গরুর দুধের মধ্যে আল্লাহ তাআলা বলেছে শিফা রয়েছে, আর গরুর দুধের দামটা কম। গরুর দুধের কেজি দাম বেশি নাকি গোশতের দাম বেশি? যেটা হালাল, যেটা মানে উপকারী শরীরের জন্য, যেটা ভালো, আল্লাহ তাআলা ওটার দাম কমিয়ে দিয়েছে। আর যেটার দাম বেশি, যেটা ক্ষতিকর, ওটার দাম বেশি, ঠিক কি না? আর আমরা এখানে যারা আছি, আমরা গরুর দুধ খাই বেশি নাকি গোশত খাই বেশি? কি খাই বেশি? এই জন্য গোশত কমান আর দুধ খান। দুধের মধ্যে কোনো অ্যালার্জি নাই, কোনো ক্ষতি নাই, সব রোগের উপকার দিয়েছেন কে? নিউট্রিশনের যে 6টি বেনিফিট রয়েছে, উপকারিতা রয়েছে, এই 6টি উপাদান কিন্তু আল্লাহ তাআলা দুধের মধ্যে দিয়েছে। এই জন্য বেশি বেশি করে দুধ খাবেন, বাচ্চাদেরকে মায়ের দুধ খাওয়াবেন। দুধের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এরপরে কোরআন বলেছে মধু খাও। কোরআন কি বলেছে? ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুনুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ বলুন।
And your Lord revealed to the bee, saying, makes him in the heaven and mountain and in the tree and in had they built. আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে মেসেজ করেছে। আল্লাহ তাআলা কাকে মেসেজ করেছে? সকল বলো মৌমাছিকে। মৌমাছিকে মেসেজ করেছে। আর যখন মৌমাছিকে মেসেজ করেছে তখন নারী মৌমাছিকে মেসেজ দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আপনি আপনার বন্ধুকে একটা মেসেজ দিয়েছেন, এই মেসেজ কি অন্য কারো কাছে যাবে? যাবে না। যার কাছে দিয়েছেন ঠিক তার কাছে যাবে। আর আল্লাহ তাআলা যখন মৌমাছিকে মেসেজ করেছে যে আল্লাহ রাব্বুকা ইলান নাহালি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি মিম্মা ইয়ারিশুন, যে তোমরা বাসা বাঁধাও গাছের মুখ ডালে, পাহাড়ে, উঁচু স্থানে, যেন দিল মারতে না পারে। সুবহানাল্লাহ বলুন। আর তোমরা তোমাদের রবের নির্দেশিকা পথে এগাতে থাকো, বিভিন্ন ফুল থেকে বিভিন্ন ফল থেকে পাওয়ার নেক্টর তোমরা রস খেতে থাকো, আর এগুলাকে তোমরা তোমাদের পেটের মধ্যে এনজাম করো, এগুলাকে জমা করো। সুবহানাল্লাহ বলুন। 1888 সালে প্রাণবোল ফ্লেশ দুইজন বিজ্ঞানী একটা মৌমাছিকে কেটে তাদের পেটের ভিতরে তারা দুইটা স্থলী পেয়েছেন, অর্থাৎ দুইটা ব্যাগ পেয়েছেন। একটা হলো তাদের খাদ্যস্থলী, তারা যেগুলো খায় এগুলো হলো খাদ্যস্থলী। আরেকটি হলো আমাদের জন্য যে মধু সংগ্রহ করে এই মধুর একটি স্থলী। সুবহানাল্লাহ বলুন। শুধু মৌমাছি খেয়ে একবার খাদ্যস্থলীর সাথে মিশেছে মধুকে না, মৌমাছি মধু খেয়ে বিভিন্ন ফল থেকে এটাকে একটা তার ভিতরে একটা শক্তি রয়েছে, ওই শক্তি দিয়ে সে এটাকে চুষে একটা তার ভিতরে একটা ব্যাগ রয়েছে ওটার ভিতরে আলাদা জমা করে। আল্লাহ বলেছে এই মধুটা ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য উপকার। সুবহানাল্লাহ বলুন। এই মধুর মধ্যে রয়েছে রোগ মুক্তি। এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ শিফা শব্দ ইউজ করেছে, মানে দুইটা শব্দ হলো রোগ মুক্তি। একটা হলো কোরআন, কোরআনকে রোগ মুক্তি স্বরূপ ব্যবহার করেছেন কে? আর একটা শব্দ হলো মধুর ক্ষেত্রে। আর কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা শিফা শব্দ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ বলুন। এই মধু যদি খান, এই মধু খেলে কি উপকার? সব রোগের উপকার। মধু খেলে যাদের শরীর দুর্বল আপনার দুর্বলতা কেটে যাবে। যেটা পেশ মধু, যেটা ভালো মধু ওটা খাবেন। কিন্তু ইদানিং অনেকে দেখবেন সিন্ডিকেট করে, দুর্নীতি করে মধুর ভিতরে, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মাগাফির দুর্গন্ধযুক্ত মধু খেও না, যেটা ভালো মধু, যেটা পেশ মধু ওটা তোমরা খেও। ওটার মধ্যে শিফা দিয়েছেন কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন যেটা বলেছে খেতে ওটা খেলে বরকত, ওটা খেলে রোগ ভালো করে দেন কে? দেখেন যেটা খেতে বলেছে সেটার মধ্যে বরকত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কালো জিরা খাও। কি জিরা খাও? কালো জিরা চিনেন না? কালো জিরা খাও। বিজ্ঞানীরা বলছে কালো জিরা খাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কালো জিরা সব রোগের ওষুধ ইল্লা সাম, শুধু সাম রোগ সার। সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাম রোগ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউত, মানে মৃত্যু। মৃত্যু ব্যতীত কালো জিরা সব রোগের উপকারিতা। সুবহানাল্লাহ বলুন। দেখেন এই কোরআনুল কারীমে যেটা বলেছে বিজ্ঞানীরা তাই বলেছে, অর্থাৎ বিজ্ঞানের সাথে কোরআনের কোনো অমিল নাই, দ্বিমত নাই। বিজ্ঞান যদি কোরআনের কোনো কিছু অমিল পায়, দ্বিমত পায়, বিজ্ঞানীদেরকে অ্যাভয়েড করতে হবে, মানে নতুন নতুন ইনভেনশন ডিসকভার আবিষ্কার করতে হবে। কারণ বিজ্ঞানের সব থিওরি কিন্তু ফাইনাল না, কোরআনের সব থিওরি কিন্তু ফাইনাল। সুবহানাল্লাহ বলুন। এই জন্য কোরআনুল কারীম শিখতে রাজি আছেন তো? আমরা অনেকে কোরআনুল কারীম থেকে কি তথ্য বাইর করব, আমরা অনেকে কোরআনুল কারীম রিডিংও পারি না, আছে না নাই? এই জন্য আপনি অনেক কিছু শিখেছেন পৃথিবীতে, না কোনো লাভ হবে না। একটা প্রবাদ আছে, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, হোলি কোরআন টিচ ইউর চিলড্রেন দ্য এভরিথিং। আপনি আপনার ছোট্ট ছেলে মেয়েদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেন, আর আপনার ছেলে মেয়েকে কোরআনুল কারীম গোটা দুনিয়াটা শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্টবেলা ছেলে মেয়েদেরকে বিভিন্ন কেজিতে বিভিন্ন গ্রুপে না পাঠিয়ে আগে তাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেন। কারণ এই কোরআনুল কারীমের মধ্যে যে তথ্য রয়েছে, যে আবিষ্কার রয়েছে, যে অনেক গোপনীয় কথা রয়েছে, এগুলো যদি আপনার ছেলে মেয়ে ডাক্তার না হয়, বিভিন্ন ইঞ্জিনিয়ার না হয়, আর ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে কোরআনুল কারীম পড়তে হবে।
কোরআনুল কারীম থেকে তথ্য বাইর করতে হলে ইঞ্জিনিয়ার হতে হবে। আর অর্থাৎ ইঞ্জিনিয়ার হলে শুধু চলবে না, কোরআনুল কারীমে পারা লাগবে। অর্থাৎ দুইটার সমন্বয়ে আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তাহলে আপনি কোরআনুল কারীমের আসল তথ্যগুলো বাইর করতে পারবেন। এই জন্য আমরা কোরআনুল কারীম থেকে প্রেসক্রিপশন নিব, আমরা কোরআনুল কারীম জীবনের প্রতিটা ক্ষেত্রে মানার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আমরা যে বিজ্ঞানসম্মত কথাগুলো শুনেছি আমরা যেন প্রত্যেকে মানতে পারি, বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা পড়ে আসছেন 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।